আমরা যদি সমাজের দেশের সর্বস্তরে আইনের শাসন প্রণয়ন করতে পারি আমরা সবাই ভালো থাকবো। আমাদের এই যে ব্যবসায়ীরা, আমরা যারা ব্যবসা করি, আমাদের পেশা, প্রত্যেকটা মানুষেরই ভিন্ন ভিন্ন আইডেন্টিটি বা পরিচয় আছে। আমরা আমাদের কেউ আমরা রাজনৈতিক কর্মী, আমরা ব্যবসাও করি, কেউ আমরা সাংবাদিক সাথে হয়তো ব্যবসা করি, কেউ আমরা চিকিৎসক আবার ব্যবসা করি, কেউ হয়তো আইনজীবী ব্যবসা করি। দুই তিনটা পরিচয় আছে। পারিবারিক পরিচয়ের কথা নাই বললাম, সেটা তো ভিন্ন পরিচয়। এই পরিচয়গুলো যেটা আজকে এখানে আমরা সমবেত হয়েছি, আমরা মূলত যারা ব্যবসা করি এবং আমরা আমাদের নিজস্ব যে পুঁজি বিনিয়োগ করেছি, আমরা সবাই হলো সেলফ মেড, আমরা চাকরি করি না, এটা আমাদের অন্যতম গর্বের বিষয়। কিন্তু সমাজের যে চিত্র সেটা হচ্ছে এই বাস্তবতা, সেটা হচ্ছে এই যারা ব্যবসা আমরা করি, যারা আমরা শিল্প পরিচালনা করি, আমাদের মূল্যায়ন কিন্তু ওইভাবে করা হয় না। দেখা যায় হয়রানি করা এবং আমাদেরকে ভিন্নভাবে পোর্ট্রেট করা, চিহ্নিত করা, যে ব্যবসায়ী মানে হচ্ছে কর ফাঁকিবাজ, ব্যবসায়ী মানে হচ্ছে আমরা দুর্নীতি করি, ব্যবসায়ী মানে হচ্ছে আমরা ব্যাংকের টাকা মেরে দিই, ইত্যাদি ইত্যাদি। এই জায়গারও পরিবর্তন হইতে হবে। এই জায়গার পরিবর্তনটা হইতে হলে ভালো কাজটা নিজের ঘর থেকে শুরু করতে হবে। আপনারা দেখেছেন জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন প্রার্থীর যে হলফনামা দেওয়া হয়েছে, হলফনামায় কার কত সম্পদ, কার কত আয়, কে কত ট্যাক্স দেন, সব কিছু আমরা হলফনামায় দিয়েছি। কিন্তু মিডিয়াতে সবচেয়ে বেশি এসেছে কার কত সম্পদ এবং কে কত টাকা আয় করেন। আসা উচিত ছিল কে কত টাকা ট্যাক্স দেন, এটাই আসা উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের মিডিয়ার, আমি প্রশ্ন করেছিলাম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মিডিয়ার ভাইকে, বলেছিলাম যে আমার ব্যাপারে নিউজ, আমাদের নিউজটা করলেন, আমার কত সম্পদ আছে সেটা বললেন, আমি বছরে কত টাকা আয় করি সেটা বললেন, আমি বছর কত টাকা ট্যাক্স দিই সেটা তো বললেন না। তো বললেন এটা বললে তো মানুষের আকর্ষণ থাকবে না। তাই আকর্ষণ বেশি জরুরি নাকি মানুষকে উৎসাহিত করা বেশি জরুরি আমি জানি না। এটারও পরিবর্তন হবে। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বলে একটা ইংরেজিতে শব্দ আছে, এটা বাংলাটা আমার জানা নাই। এটা হচ্ছে এই যে বাংলাদেশ নামক যে দেশ বা রাষ্ট্র, তাতে সর্বোচ্চ অর্থাৎ 1 নম্বর ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপতি, দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন প্রধানমন্ত্রী, তারপরে স্পিকার, তারপরে মন্ত্রী পরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, এরকম করে এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের আপনার সেনাবাহিনী প্রধান, একজন সচিব, একজন উপজেলা নির্বাহী অফিসার, সবার অবস্থান আছে। ব্যবসায়ীদের কোনো অবস্থান নেই। আপনি বছরে 1 কোটি টাকা ট্যাক্স দেন, অথবা আপনি 500 বা 1000 লোকের কর্মসংস্থান করছেন, অথবা আপনি বছরে কোটি কোটি টাকা ভ্যাট দিচ্ছেন। এই সমাজে যে আপনার অবদান, আপনি যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কাজটা করছেন সেটা হচ্ছে কি কর্মসংস্থান করছেন, এই অবদানের কোনো স্বীকৃতি নেই। আমি বিভিন্ন ফোরামে, আমি যখন বিজেপির পরিচালক ছিলাম, আমি প্রেসিডেন্ট হওয়ার পরেও এফবিসিআই বর্তমানে নাই, আমি বলেছি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে একজন ব্যবসায়ী বা একজন শিল্প উদ্যোক্তার অবস্থান থাকতে হবে। কেন একজন ব্যবসায়ীকে ওই উপজেলা নির্বাহী অফিসারকে যে হুজুর হুজুর সারসা বলতে হবে? অবশ্যই বলবো যদি আমার অবদান তার চেয়ে কম হয়। আমার অবদান যদি হয় আমি 500-1000 লোকের কর্মসংস্থান করেছি, যেটা রাষ্ট্র করতে পারে নাই আমরা করছি। আমার অবদান যদি হয় আমি একটা দোকানে 5 জন লোককে নিয়োগ করেছি, 5 জন লোকের কর্মসংস্থান করেছি, রুটি রুজির মালিক আল্লাহ, কিন্তু মাধ্যম আপনি আমি, এইটার স্বীকৃতি লাগবে। এই স্বীকৃতি দিলে নতুন প্রজন্ম আসবে ব্যবসা করতে, শিল্প উদ্যোক্তা করতে। রাজনীতি কোনো জায়গায় ব্যবসায় পরিণত হয়েছে, সেই জায়গাটা নিয়ে কথা বলতে হবে। রাজনীতি ব্যবসা না, রাজনীতি মানে নীতির রাজা। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা এখন ভিন্ন জায়গায় চলে গেছে। একদিনে পরিবর্তন হবে না, পরিবর্তনের আশা আমরা দেখছি। আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনারা শুনেছেন ওনার কথা, যে পরিবর্তনটা হতে হবে সেটা হচ্ছে এই রাজনৈতিক দল এবং নেতার জবাবদিহিতা থাকতে হবে। এই জবাবদিহিতার অংশ হিসাবে প্রতি 5 বছর পর নির্বাচন হইতে হবে। সেই নির্বাচনটা কিন্তু হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।
হয়তো একদিন এমন সময় আসবে তত্ত্বাবধায়ক সরকার লাগবে না, কিন্তু আগামী কিছুদিন কিছু বছর লাগবে। রাজনৈতিক দল, নেতা, কর্মী যেই বলি না কেন, যত শক্তিশালী বলি না কেন, তার মাথায় যদি এটা থাকে যে 5 বছর পর পর এই জনগণ মাথায় থাকবে জনগণকে কেয়ার করার প্রয়োজন নাই, বিভিন্ন বাহিনী দিয়ে নির্বাচন করে আমি নির্বাচিত হয়ে যাব, তখনই কিন্তু স্বৈরতন্ত্র ভর করবে, দুর্নীতি ভর করবে। আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই। সেই সমাজ গড়ার প্রথম পদক্ষেপ নিতে হবে যারা রাজনৈতিক নেতা কর্মী তাদেরকে, এবং এই কথায় কথায় স্লোগান দেওয়া যে কোনো জায়গায়, এবং এই স্লোগানের রাজনীতি থেকে উন্নয়নের রাজনীতিতে যেতে হবে। ইনশাল্লাহ আমরা পারবো, সেই আত্মবিশ্বাসটা আছে। পরিবারের সবচেয়ে যে ছেলেটি অথবা মেয়েটি দুর্বিনীত, দুষ্ট, সেই রাজনীতিতে আসে বা রাজনীতি করে, কিন্তু তার প্রতি পরিবারের একটা মায়াও থাকে। এই আমরা যারা রাজনৈতিক কর্মী, নেতা, আমাদের সবচেয়ে বড় অবদান বাংলাদেশের ইতিহাস 1971 থেকে শুরু করে 5ই আগস্ট 2024 পর্যন্ত এই রাজনৈতিক নেতা কর্মীরা কিন্তু সামনে এগিয়ে এসছে, যদিও এটা ভিন্নভাবে চিত্রায়িত করার চেষ্টা করা হয়। তো রাজনীতির ভালো খারাপ সব আছে, রাজনীতি নিয়ে আমরা সামনে এগোবো। আজকে আপনাদের এখানে যে কমিটির করার কথা বলা হয়েছে, আমি জানি না এটাতে সমস্যাটা কি। আমার কাছে মনে হয় যে আপনাদের যে বিভিন্ন যে কমিটি আছে, যে ভুসিমাল, হার্ডওয়্যার, মৎস্য ব্যবসায়ী, সবার থেকে প্রতিনিধি নিয়ে একটা কমিটি হইতেই পারে। এখানে কারো কোনো ইল মোটিভ বা দুষ্ট চিন্তা থাকার তো কোনো কারণ নাই। আর রাজনীতি যিনি করেন, যিনি সংসদ সদস্য হবেন, কেন এই ব্যাপারে উনি হস্তক্ষেপ করবেন আমার জানা নাই। আপনাদের দোয়ায় সমর্থনে যদি চুয়াডাঙ্গা 2 আসনে আমি নির্বাচিত হতে পারি, এই ব্যাপারে আমার সক্রিয় ভূমিকা থাকবে, যেন আপনারা স্বাধীনভাবে আপনাদের সিদ্ধান্ত নিতে পারেন এবং একটি সক্রিয় বণিক সমিতি বা ফেডারেশন যাই বলেন না কেন, এটা আপনারা করতে পারবেন। এখানে যে মনে হয় একটা ঘেঞ্জি চকবাজারে, ঢাকার চকবাজারে ঢুকলাম। তো ঢাকার চকবাজার তো কত বছরের, এটা একটা নতুন শহর, এইটার ম্যাপ আমার কাছে নাই। আপনারা সবাই মিলে প্রস্তাব দিলে এইটাকে একটা জীবননগরকে আরো জীবন্ত করার উদ্যোগ আমরা নেব ইনশাআল্লাহ। ভ্যাট ট্যাক্সের ইস্যু, এটার সাথে সরাসরি জড়িত আপনাদের সমিতি। শুরুতে আমি যেটা বলেছি যে আইনের শাসন, আইন খেলে আমার জন্য আপনার জন্য না, যিনি সরকারি কর্মকর্তা কর্মচারী তাকেও আইনের আওতায়, জবাবদিহিতার আওতায় থাকতে হবে। কিন্তু এটা করার জন্য একটা শক্তিশালী সংগঠনও প্রয়োজন আছে। আমরা আইন মেনে চলতে চাই, কিন্তু এই কথা একটু আগে বললেন যে একটা আতঙ্কের মধ্যে থাকতে হয়। ঈদের আগে হঠাৎ করে মোবাইল কোর্ট বসে যাবে, বা একজন হয়তো দুর্নীতি করছেন, সেই দুর্নীতিটা জেনারেলাইজ করা, অর্থাৎ সবাই দুর্নীতিবাজ, এই জায়গা থেকেও কিন্তু বেরিয়ে আসতে হবে। আমরা কারোর সাথে কোনো সংঘর্ষে যাব না, আমরা যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, উপাত্ত দিয়ে প্রমাণ করবো যে আমরা কোনো রংডুইং বা ভুল কাজ করছি না। করলে তাদের কাজ হলো শুধরিয়ে দেওয়া। দুঃখজনক হচ্ছে এই সংসদ সদস্যরা আইন প্রণয়ন করার দায়িত্ব পালন করেন, কিন্তু তাদের লেখাপড়ার গভীরতা একেবারে ক্যাটাগরিক্যালি বলছি, তাদের লেখাপড়ার গভীরতার কম থাকার কারণে এই সংসদ সদস্যরা আমলাতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকেন, এবং আমলাতন্ত্র দ্বারা যখন নিয়ন্ত্রিত থাকেন তখন এই আইনগুলা ওইভাবেই প্রণয়ন করা হয় যেটা আমলাতন্ত্রের জন্য ভালো। আমলাতন্ত্রে অনেক ভালো জিনিস আছে, কিন্তু যারা আইন প্রণয়ন করবেন তাদের জনগণের ম্যান্ডেট নিয়ে যেহেতু ওনারা যাচ্ছেন, তাদের দায়িত্ব হলো জনগণের স্বার্থ সবচেয়ে বেশি করে দেখা।